2 জানুয়ারি 2021। তর্জমান আকাবির লিসান আখতার আখতার সানি আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের আজিম শান ইলহামি বয়ান। চর কুকরি মুকরি বাজার, দক্ষিণ আইছা, চরবেশন বোলা। আমাদের সকলের মধ্যমণি চলে আসেন, কোন যেন আওয়াজ আমাদের মুখ থেকে বের না হয়। আমরা চাতক পাখির মতো সবসময় করে হযরতের নসিহত শুনব। সম্মানিত হাজির, এখন আমাদের সামনে হুজুরের নসিহত পেশ করবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল আলেম শাইখুল হাদিস আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহু আলিয়া। আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহু আলিয়া। পীর সাহেব হুজুর, ওয়েলকাম টু ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আল্লাহর ওয়াস্তে কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না। ছবি তোলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। আমরা আল্লাহ রসুলকে মানি না ভাই। মুসলমান সেই যে আল্লাহ রসুলের কথা মানে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফে হাদিস আছে, যারা ছবি তোলে তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে বলবেন যে এটা বানাইছে রূহ দাও। এখন যতক্ষণ পর্যন্ত রূহ দিতে না পারবে তার উপর শাস্তি হইতে থাকবে, আযাব হইতে থাকবে। আরো কত ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে জিবরিল আমিন আসবার ওয়াদা করছেন যে এই রাত্রে আসবো, আসেন নেই। সারা রাত অপেক্ষা করছেন, কি ব্যাপার কি। পরের দিন জিবরিল আমিন আসছেন, বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাত্রে আসার ওয়াদা ছিল। বললেন যে আপনার ঘরের মধ্যে ছবি ছিল আর একটা কুকুরের বাচ্চা ছিল, আপনি পরে এগুলো সরাইছেন, যে কেন আসলেন না জিবরিল। তো যেখানে কোনো ছবি থাকে, কুকুর থাকে, সেখানে আমরা রহমতের ফেরেশতারা আসতে পারি না। এটা কি ছবি তোলা উচিত না না তোলা উচিত? আমার ভাই, আখিরাত সামনে, এজন্য জিন্দেগি বানাই, আল্লাহ রসুলের কথা শুনি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, বুঝ দেন। বয়ানের মধ্যখানে হঠাৎ দেখি কেউ ছবি তোলে, আলোর ঝলকানি, তো খুব কষ্ট হয়। বয়ান করার যে মন মানসিকতা নষ্ট হয়। এজন্য আমার উপরে এরকম জুলুম কেউ না করার অনুরোধ করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم جددوا إيمانكم بقول لا إله إلا الله. وقال عليه الصلاة والسلام ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا ولمحمد صلى الله عليه وسلم رسولا. وقال عليه الصلاة والسلام العلماء ورثة الأنبياء، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم.
আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া নওয়ালুহু আমাদের সকলকে মাফ করে দেন। জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন। জাহান্নামের আযাব থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন। জাহান্নামী রাস্তা থেকে বাঁচার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহর মহব্বত মারিফত এবং সুন্নতের নূরওয়ালা জিন্দগি আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করেন, সমস্ত মুসলমানকে নসিব করেন। আমার ভাইরা, স্বামী যদি নারাজ থাকে তো ঘরের মধ্যে স্ত্রীর আরাম থাকে না, পেরেশানি থাকে, কষ্ট থাকে। স্বামী বাইরে থেকে আসলেন ঘরে, দেখলেন যে স্ত্রীর মুখে হাসি নাই, মলিন মুখ, কথা বলে না, তো স্বামীর শান্তি লাগে না, আরাম লাগে না। তখন পোলাও বিরিয়ানি কোরমাও ভালো লাগে না। স্ত্রী ইলিশ মাছ রান্না করছেন, পোলাও রান্না করছেন এবং বিরিয়ানি পোলাও কোরমা সামনে দিতেছেন, কিছুই ভালো লাগে না, কারণ সে আসে তো মলিন মুখে আসে। এক কবি ছিলেন, তিনি বলতেন যে हमने पानी डूबते देखी है नब्ज़े कायनात, जब मिजाज यार कुछ बरहम नजर आया मुझे। ওই কবির নাম ছিল ফানি। তিনি বলেন যে আমার স্ত্রীর চেহারা একটু মলিন দেখলে আমার মনে হয় সারা দুনিয়া ধ্বংস হয়ে গেছে, সব সরকার হয়ে গেছে। শুনতেছেন ভাইরা? মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আয়কে সবরত নেস্ত আজ ফরজন্দু জন সবর চুঁ দারিজে রব্বে জুলবেদাত। মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে মানুষ, স্ত্রীর মলিন চেহারা সহ্য হয় না, স্ত্রী থেকে দূরে থাকা এটা তোমার সহ্য হয় না, সন্তান থেকে দূরত্ব তোমার বরদাস্ত হয় না, দুনিয়ার কোনো আপনজন থেকে দূরে দূরে থাকা এটা তোমার সহ্য হয় না। আহা, প্রিয় মাওলা থেকে এরকম দূরে থাকা তোমার কিভাবে সম্ভব হইতেছে, কিভাবে সহ্য হইতেছে? যে মাওলাটা খাও, যে মাওলা তোমাকে আদরে মহব্বতে পালেন, মায়ের গর্ভে যে মাওলা তোমাকে সৃষ্টি করছেন, দুনিয়াতে আসার পরে যে মহান আল্লাহ তোমার মায়ের স্তনে নিজেই তোমার জন্য দুধ বানায় দিয়েছেন, আর তুমি খালি দুধ চুষে চুষে খাইছো, মা তো সেই দুধ বানান নাই, আল্লাহ পাক তৈরি করে দিচ্ছেন ভিতরে, আর সেই দুধ দ্বারা রব্বুল আলামিন মায়ের কুলের মধ্যে তোমাকে পালছেন। সেই থেকে প্রতিটি মুহূর্তে, প্রতিটি নিঃশ্বাসে কি সীমাহীন আদর, মায়া, দয়া, রহমত দিয়া তিনি তোমাকে পালেন এবং পালতেই থাকেন। তোমার চোখের মধ্যে আলো দিচ্ছেন আল্লাহ, তোমার জবানে কথা বলার শক্তি দিচ্ছেন আল্লাহ, তোমার মাথায় বুদ্ধি জ্ঞান দিচ্ছেন আল্লাহ, তোমার অনুভূতি দিচ্ছেন আল্লাহ, তোমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ বানাইছেন আল্লাহ। এই হাড্ডিগুলো, এই গোশতগুলো, চামড়াগুলো তৈরি করে এর মধ্যে সুন্দর সেটিং করছেন আল্লাহ। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং এই শিরায় শিরায় রক্ত দান করছেন, রক্ত প্রবাহিত হইতেছে মহান আল্লাহর কুদরতে, আল্লাহর হুকুমে, আল্লাহর ইশারাতে।
সে আল্লাহটা সকাল হলে খাও, দুপুর হলে খাও, রাত হলে খাও। এক এক দানা তোমার বাবা তুমি সৃষ্টি করতে পারেন না, দুনিয়ার কোন জ্ঞানী বিজ্ঞানী সৃষ্টি করতে পারেন না। গাছের কলা এবং ক্ষেতের ফসল আল্লাহ পাক ছাড়া আর তো কেউ তৈরি করে দেন না, আর কেউ বানায় দেন না। দিনরাত 24 ঘন্টা আল্লাহর বেসুমার দয়া মেহেরবানির মধ্যে এভাবে তোমরা ডুবা। সে আল্লাহরটা খায়া আল্লাহর নাশুকরি কিভাবে করো, আল্লাহর নাফরমানি কিভাবে করো, সে আল্লাহকে ভুলে তুমি কিভাবে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, তওবা করার তৌফিক দান করেন, আল্লাহর দিকে ফিরবার তৌফিক দান করেন। এই জীবনটাকে মহান আল্লাহর জন্য উৎসর্গ করার, কোরবান করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। এক বুজুর্গ বলেন যে, হে মানুষ, জীবনে তুমি ভুল করে ফেলছো, এখন তো হুশে আসো, ছোট এখন মাওলার দিকে, এখন মাওলাকে ডাকাডাকি শুরু করো। হ্যাঁ, তু হো কিসি ভি হাল মে মাওলা সে লাও লাগায়ে যা, কুদরতে জুল জালাল মে ক্যা নেহি গিরগিরায়ে যা। হে মানুষ, যতটুকু তুমি নষ্ট ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, এখন উঠো, এখন তুমি মহান আল্লাহর দিকে ছুটো। আরে মাওলা নারাজ হয়ে গেছেন তোমার গুনাহের কারণে, তোমার নাফরমানির কারণে। জানো, তোমার চোখের পানি দেখলে তিনি রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। তাকে রাজি খুশি করার জন্য তুমি কান্নাকাটি শুরু করো। জোর রা বুগজার জারি রা বেগির রহম সোয়ে জারি আয়াদায় ফকির। তুমি এলেমের জোর দেখায়ও না, জ্ঞান বিদ্যা বুদ্ধির জোর দেখায়ও না, অর্থ সম্পদ আর ক্ষমতার জোর দেখায়ও না। ক্ষমতা দিয়া, জোর দিয়া, শক্তি দিয়া আল্লাহকে তুমি রাজি করতে পারবা না। হ্যাঁ, ভাঙ্গা মন নিয়া, লজ্জিত অন্তর নিয়া, চোখের পানি নিয়া মাওলার দুয়ারে দাঁড়ায় ডাক দিলে খুশি হয়ে তোমাকে মাফ করে দেবে। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন। বেশুমার আউলিয়া ইকরাম যার হাতে পয়দা হয়েছেন, সে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, हे मानुष बस है अपना एक नाला भी अगर पहुंचे वहां गर्जे करते हैं बहुत से नालाओ फरियाद हम। চলো সকলে কান্নাকাটি শুরু করি। আমার একবারের কান্না যদি মাওলার পছন্দ লাগে, একবারের কান্না যদি তিনি কবুল করেন, তো আমার নাজাতের জন্য সেটাই যথেষ্ট হয়ে যাবে। কিন্তু একবারের কান্নাই যথেষ্ট যদিও হবে, কিন্তু সেই প্রিয় মাওলাকে খুশি করার জন্য আমরা কিন্তু কাঁদবো সারা জীবন। जिंदगी भर कांते থাকবো, कांते থাকবো। या बमूरा या नयाबन जुस्ते जुए मीकुना हासिल आयत या नयायत আর জুয়ে মিকুনা। মাওলাকে পাওয়ার জন্য সারা জীবন চেষ্টা করব, ছুটাছুটি করব, হ্যাঁ, খুঁজতে থাকবো প্রিয় মাওলাকে। পাই বা না পাই, কিন্তু আমি তো তালাশ করব, আমি তো কোনোভাবেই থামবো না। কিভাবে তালাশ করব? না, মাওলা ডাকেন তো গিয়া নামাজটা পড়বো, মাওলা ডাকেন তো রোজা রাখবো, মাওলা ডাকেন তো মাওলার কথা শুনবো, হক কথা বলবো, হালাল খাবো। এভাবে ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহ তাআলার নিকট মাফ চাইবো, আর চোখের পানি ফেলতে থাকবো। আল্লাহ ওয়ালাদের সঙ্গে মহব্বত করব, আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করব। এইভাবে আমার আল্লাহকে আমি খুঁজতেই থাকবো। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি সারা বিশ্বের আল্লাহর প্রেমিকদের এক মহান উস্তাদ। তিনি বলেন যে, হে মানুষ, আয় খুশা চশমে কে আ গিরিয়ানে উস
হুমায়ু দিলকে বিরিয়ানে উস্ত। সেই চক্ষু কত দামি, সেই চক্ষু মাওলার জন্য কান্নাকাটি করতে থাকে। আল্লাহ পাক যখন দেখেন যে বান্দার চোখ থেকে আল্লাহর জন্য অশ্রু ঝরে, তো মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আরশে লরজাত আজ আনিনুল মুজনিবি, গুনাহগার বান্দার কান্নাকাটি দেখলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে শুরু করে। আরশে লরজাত আজ আনিনুল মুজনিবি, হাম চুনা লরজাত কে মাদর বরবলদ, দস্তে শাহ গিরত বালা মি কাসাদ। যে মা যেরকম বাচ্চার কান্না দেখলে সহ্য করতে পারেন না, টান দিয়া বাচ্চাকে কোলে তুলে নেন। বান্দা, গুনাহগার বান্দা যখন কাঁদতে শুরু করে, তো আল্লাহ পাকের রহমতের দরিয়া এমন জোশ আসে, মুহূর্তের মধ্যে বান্দাকে আল্লাহ পাক নিজের রহমতের কোলে টান দিয়ে তুলে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সবক পড়ার তৌফিক দান করেন, কান্নাকাটি করতে থাকার তৌফিক দান করেন। আর কোন এক কবি তিনি বলেন যে, कोई नहीं जो यार की ला दे खबर मुझे, ऐसाइल अश्क तू ही बहा दे उधर मुझे। আহা, কাউকে পাই না যে আমাকে আমার মাওলা পর্যন্ত পৌঁছে দিবে, মাওলার ঘাট পর্যন্ত, মাওলার স্টেশন পর্যন্ত আমাকে পৌঁছে দিবে। পরে তিনি ব্যথিত মনে বলেন, হে আমার চোখের পানি, তুমি আমাকে মাওলা পর্যন্ত পৌঁছে দাও। চোখের পানির ভিতরে আল্লাহ পাক এমন ক্ষমতা রাখছেন যে কে ইয়ে आंसू है नदामत के बुझा देंगे जहन्नम को। চোখের পানি জাহান্নামের আগুনকে নিভানোর ক্ষমতা রাখে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি আল্লাহর ভয়ে কান্দে আর ওই চোখের পানি তার চেহারার মধ্যে লাগে, ওই চেহারার উপর মহান আল্লাহ জাহান্নামকে হারাম করে দেন। শুনতেছেন আমার প্রিয় ভাইরা? আজীব শান এবং আজীব মুআমালা। আমার ভাইরা, জিন্দগিতে আমল তো কিছু করতে পারে না, কি নিয়ে মাওলার কাছে যাব? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি এত বড় মানুষ ছিলেন। চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, চার তরিকার বিশ্ববিখ্যাত বড় বড় আউলিয়াদের যিনি শিরোমণি, সেই বুজুর্গ তিনি কাবা শরীফের সামনে যেখানে মানুষ তাওয়াফ করে, এই জায়গাটাকে মাতাফ বলে। মাতাফের এক কিনারাতে এশার নামাজ আদায় করার পরে তিনি সেজদায় পড়ছেন। আহা, এক সেজদায় পড়ছেন আর কাঁদতেই থাকছেন, কাঁদতেই থাকছেন, কাঁদতেই থাকছেন। কাঁদতে কাঁদতে ফজর রক্ত হয়ে গেছে, সারা রাত কাঁদছেন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, সে কান্নার আওয়াজ আমরা যারা শুনতেছিলাম, সে কান্নার আওয়াজের চোটে আমাদের কলিজা ফাটার উপক্রম হইতেছিল। এমন ভাবে তিনি আল্লাহর কাছে কাঁদতেছিলেন, আর সে কাঁদতেছিলেন, আর কান্নার মধ্যে এই আল্লাহর ওলি এত বড় বুজুর্গ তিনি কি বলতেছিলেন, আয় খোদা এই বান্দারা রুসওয়া মাকুন গরবদম মান সিরে মান পয়দা মাকুন। আল্লাহ, আমি এক গুনাহগার, আপনার কাছে মিনতি, আপনার কাছে ফরিয়াদ। আল্লাহ, আমার দোষের কথা কাউকে আপনি জানতে দিয়েন না। আল্লাহ, দুনিয়াতেও জানতে দিয়েন না, আখিরাতেও জানতে দিয়েন না। আমার দোষ, আমার গুনাহ কারো কাছে আপনি প্রকাশ করেন না। আয় খোদা এই বান্দারা রুসওয়া মাকুন, আমাকে বেইজ্জত হইতে দিয়েন না, আমাকে আপনি লাঞ্ছিত করেন না। গর্বদম মান সিররে মান পয়দা মাকুন, যদিও আমি খারাপ মানুষ, কিন্তু আমার খারাপই, আমার দোষ কারো কাছে আপনি প্রকাশ করে দিয়েন না। আহা, এত বড় ওলি আল্লাহ, এত বড় বুজুর্গ, তিনি মনে করতেছেন পুরা জিন্দেগি আমার গুনাহই গুনাহ।
নাফরমানি। আমার ভাইরা, যারা ভালো বুঝওয়ালা, ইমানের নূরওয়ালা, সহি বুঝ আল্লাহ যাদেরকে নসিব করেন, জান্নাত যাদের জন্য আল্লাহ বরাদ্দ করে ফেলছেন, জাহান্নামের আগুন যাদেরকে স্পর্শ করবে না, ওই মানুষ হাজার এলেমওয়ালা হওয়া সত্ত্বেও নিজেকে আলেম মনে করে না, নিজের এলেমকে এলেম মনে করে না, মনে করে আমি একটা দোষী মানুষ। হাজার হজ করার পরে এই কথা মনে করে না আমি একজন হাজি সাহেব হয়ে গেছি, আমি বড় কিছু হয়ে গেছি, যারা হজে যায় নাই তাদের থেকে আমি বড়, বরং নিজেকে ছোট মনে করে, তুচ্ছ মনে করে। যেই মানুষ জান্নাতে যাবে, লাখ আমল করলো, লাখ ইবাদত করলো, লাখ তাহাজ্জুদ করলো, সে ভয়ে কাঁপে, না জানি কবুল হলো কিনা, না জানি মাওলার পছন্দ হলো কিনা। কবুল তার পছন্দ হয়ে গেলে তাহলে আবার কাজ হয়ে গেছে। আর যদি সারা জীবন ডাকলাম, সারা জীবন ইবাদত করলাম, যদি তার পছন্দ না হয় তাহলে আমার সব শেষ, সব বরবাদ। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এক বুজুর্গ ছিলেন শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি। 12 বার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন। এত নিকট থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারকের ভিতরের লাল লাল রেখাগুলো পর্যন্ত স্পষ্ট দেখতে পাইছেন। সেই হযরত শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ বয়ানের মধ্যে এক ঘটনা শুনাইতেন। একটা সুন্দরী মেয়ে, অনেক বড় বংশের, সেই মেয়েটার বিয়ে হয়েছে ভালো একটা ছেলের সঙ্গে, শিক্ষিত ছেলে, ভদ্র ছেলে, বড় বংশের সন্তান। কিন্তু কি হলো, আজকে মেয়েটাকে সে শ্বশুর বাড়িতে পাঠানো হবে, কিন্তু সে কেবলই কান্দে, এমন কান্দে, ফুফায়া ফুফায়া কান্দতেই থাকে। বান্ধবীরা ওকে সাজাইছে, ভালো পোশাক পরায় দিছে, ভালো অলঙ্কারাদি দিয়ে ওকে খুব সাজায় দিছে, কিন্তু ওর মুখে হাসি নাই। ওই মেয়ে শুধুই কান্দে, দুই চোখের পানি শুকায় না, বন্ধই হয় না। তো তখন ওই মেয়ের বান্ধবীরা বলতে শুরু করলো যে, বোন তোমার কি হলো? আরে তোমার সুকপাল, তোমার বড় ভাগ্য, ভালো বংশে তোমার বিয়ে হয়েছে, হ্যাঁ, ভালো একটা ছেলে পাইছো, দেখতে যেরকম সুন্দর সেরকম শিক্ষিত, এবং হাজার মানুষ তার প্রশংসা করে, আর এত বড় বংশ, আর তুমি কিনা খালি কান্নাকাটি করতেছ। তোমার তো খুশি হওয়া উচিত, তোমার মুখে হাসি ফুটা উচিত, কেন তুমি কান্দো? ওই মেয়েটা তখন বলল, আমার বান্ধবীরা তোমরা তো খুশি উল্লাস করো যে আমার ভালো জায়গায় বিয়ে হয়েছে, আমি কান্দি এক চিন্তায়, সেটা হলো তোমাদের নজরে, তোমাদের চোখে আমাকে তো বড় ভালো লাগে, ভালো দেখায়। আমি এই চিন্তা করতেছি যে আমার স্বামীর চোখে তিনি আমাকে পছন্দ করবেন কিনা। যদি তোমরা কেউ পছন্দ না করো কিন্তু স্বামী পছন্দ করেন, আমার কাজ হয়ে গেছে। আর যদি তোমরা সবাই পছন্দ করো, স্বামী পছন্দ না করলেন, তো আমার সব বরবাদ, সব সারখার। এই ঘটনাগুলো এই বুজুর্গ শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি বলেন যে, হে মুসলমান, হে হাজী সাহেব, হে মাওলানা সাহেব, হে পীর সাহেব, আজকে পৃথিবীর মানুষ তোমার প্রশংসা করে, তুমি ভালো, তুমি বড় আমলওয়ালা, তুমি বড় আলেম, তুমি বড় বুজুর্গ, তুমি বড় পীর সাহেব, কিন্তু কাল কিয়ামতে রব্বুল আলামিন এটা মানবেন কিনা? আল্লাহ পাক কাল কিয়ামতে তোমাকে দেখে পছন্দ করবেন কিনা সেটা কি তুমি জানো? যতক্ষণ না মাওলা পছন্দ করলেন ততক্ষণ পর্যন্ত কান্নাকাটি করতে থাকো, ততক্ষণ পর্যন্ত ফরিয়াদ করতে থাকো, মিনতি করতে থাকো, হে আল্লাহ মাফ করে দেন, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। কথা বুঝতেছেন আমার প্রিয় ভাইরা? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গের ঘটনা লিখছেন। এই বুজুর্গ সারা জীবন কাটাইছেন আমলে, ইবাদতে, তেলাওয়াতে, জিকিরে, এবং প্রতিদিন রাত্রে তাহাজ্জুদে।
তো একজন ভালো মানুষ যাকে দেখলেই দেখা যায় আহা কোরআন শরীফ তেলাওয়াত করে, আহা যখনই দেখি তেলাওয়াত করে, মাওলার কোরআন পড়ে। একজন মুসলমান যখন কাউকে এরকম দেখে তার জন্য মহব্বত লাগে, ভাই এই লোকটা মাওলার পাগল, মাওলার কোরআন সবসময় তার হাতে দেখি। একটা লোকের দেখলে আমরা দেখি যে মসজিদে গিয়াছে ঢুকে সবার পরে বের হয়, সব মানুষ চলে গেছে, ওই লোকটা রয়ে গেছে। আধা ঘন্টা পরে খুঁজতে আসলে দেখা যায় যে ওই লোকটা এখনো মসজিদে কেবলামুখী হয়ে কান্নাকাটি করতেছে, কেবলই দোয়া মোনাজাত করতেছে, অথবা আরো 2 রাকাত নামাজ পড়তেছে। লোকটা কতক্ষণ যাবৎ সিজদায় পড়ে আছে। একজন মুসলমান কোন মানুষকে এরকম দেখলে তার জন্য মহব্বত লাগে, মায়া লাগে। আরে এই লোক মাওলার পাগল, মাওলার দেওয়ানা, দেখছো তার কি অবস্থা। এক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক কাল কিয়ামতে আরশের ছায়া দান করবেন। আর আল্লাহ পাক যাদেরকে আরশের ছায়া দান করবেন বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করবেন। ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যে আল্লাহর ঘরে নামাজ আদায় করলো, নামাজ আদায় করার পরে যখন ঘর থেকে আল্লাহর ঘর থেকে মসজিদ থেকে বের হয়ে যায় তো তার মনটা আবার ব্যাকুল থাকে, বেচैन থাকে, কখন আবার যাব আল্লাহর ঘরে, কখন আবার নামাজে যাব, কখন আবার নামাজ পড়ব। নামাজ তার কাছে এত মধুময়, কথা বুঝতেছেন ভাইরা। এই যে মানুষটা এই ঢঙের নামাজওয়ালা, এইরকম মন দিয়ে যে নামাজ পড়ে আর তার মন বেকুল থাকে আবার মাওলার দরবারে মসজিদে হাজির হওয়ার জন্য, এই মানুষটাকে কাল কিয়ামতে আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন। আল্লাহ আমাদেরকে নামাজের মহব্বত নসিব করেন। হ্যাঁ আমার ভাইয়েরা, আমি কি বলবো আপনাদেরকে, আল্লাহ আমাদের সকলকে ইমানে কামেল নসিব করেন, নূরওয়ালা অন্তর দান করেন, নূরওয়ালা চক্ষু দান করেন। হ্যাঁ আমার ভাই, আজীব মামলা। ভারতে এক বুজুর্গ ছিলেন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ মতো। ভাই কেউ ছবি তুলবেন না আল্লাহর ওয়াস্তে। এই বুজুর্গ হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই বুজুর্গের সোহবতে যাইতেন। নাম ছিল মাওলানা ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা। তিনি একবার এই বিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে বললেন, মাওলানা আমার একটা অতি গোপন কথা আজকে তোমাকে বলবো। দেখো এই কথা কারো কাছে প্রকাশ করার মতো না, কিন্তু তুমি আমার অত্যন্ত খাস লোক, অনেক বেশি খাস লোক, এই জন্য কথাটা আজকে তোমাকে আমি বলবো। শোনো, जब मैं सिजदा करता हूँ तो मुझे ऐसा मालूम होता है कि मेरा अल्लाह मेरा प्यार ले रहा है। এমিয়া শোনো, যখন নামাজ পড়ি না, আমি যখন সিজদা করি তো আল্লাহর কদমে সিজদা করি, তখন আমার মনে হয় কি এই সিজদার মধ্যে আল্লাহ পাক আমাকে আদর করতেছেন, আল্লাহ পাক আমাকে মায়া করতেছেন। আমারে খুঁজতেছিস, আমার তালাশ করতেছিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইয়াসজুদু আলা কদমাইর রহমান, বান্দা যখন সিজদা করে আল্লাহ পাকের নূরের কদমের উপর সিজদা করে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা। আজীব শান এক মুমিনের। মুসলমানকে লোকেরা মনে করে গরিব মানুষ, আরে সে যদি 1 কোটি টাকার মালিক হয় ধনী মানুষ, 100 কোটি টাকার মালিক হলে ধনী মানুষ, আর একটা দেশের মালিক হয়ে গেলে ধনী মানুষ। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা। এক বুজুর্গ রাস্তা দিয়ে, এক ওলি রাস্তা দিয়ে যাইতেছিলেন, তো একজন জিজ্ঞেস করলো, হুজুর কেমন আছেন? বললেন যে কেমন আছি মানে শুনবা, খোদা দারাম চেগম দারাম,
মাওলাকে পেয়ে গেছি, বলো আর কোন জিনিস পাওয়া আমার বাকি আছে? जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। মাওলা আমার তো সব আমার, মাওলাকে পাইছি তো আমি সব পেয়ে গেছি। আর যদি আমি সারা জাহান পাইলাম কিন্তু মাওলাকে পাই নাই, আমার সব শেষ, সব বরবাদ, আমার কিছুই নাই, আমি কপাল পোড়া, আমার সব সরকার হয়ে গেছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, যে বিখ্যাত বুজুর্গের নাম বলতেছিলাম বারবার, তিনি কাবা শরীফের গেলাপ ধরে কাঁদতেন এবং বলতেন যে হে প্রিয় মাওলা, प्यासा चाहे जैसे आब सर्द को, तेरी प्यास उससे भी बढ़कर मुझको हो। হে আল্লাহ, গরমের মধ্যে পিপাসিত মানুষ ঠান্ডা পানির জন্য যেরকম ছটফট করতে থাকে, হে আল্লাহ আপনার জন্য তার চেয়ে বেশি ছটফট করতে থাকার তৌফিক আমাকে দান করেন। আমি যেখানেই থাকি আমার মনটা যেন আপনার জন্য বেকুল থাকে, অস্থির থাকে, বেকারার থাকে, খালি ছটফট করতে থাকে। এবং তিনি কাবার গেলাপ ধরে কাঁদতেন এবং বলতেন যে कोई तुझसे कुछ कोई कुछ मांगता है, इलाही मैं तुझसे तलबगार तेरा। তিনি বলতেন যে হে আল্লাহ, কেউ ধন চায়, সম্পদ চায়, ফ্যাক্টরি চায়, মন্ত্রিত্ব চায়, বাদশাহী চায়, কত কিছু চায়, কিন্তু হে আল্লাহ আপনার এই বান্দা এমদাদুল্লাহ আপনার কাছে শুধুই আপনাকে চায়। শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা? কি মানুষ ছিলেন এই সকল মানুষ, আল্লাহর কাছে বলতেছেন যে আল্লাহ আপনার কাছে আমি আপনাকেই চাই। আল্লাহ এই তৌফিক আমাদের নসিব করে দেন। পানি দেবে। মুসলমানকে মানুষ মনে করে এই লোক গরিব মানুষ, যে পরের কাজ করে খায়। মুসলমান গরিব? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ তো বোকা মানুষের কথা। আল্লাহর কসম, কোন মুসলমান গরিব না, সব মুসলমান বিশ্ব সেরা ধনী। মুসলমানকে যে গরিব মনে করে সে পাগল ছাড়া কিছুই না, ওর মাথা নষ্ট হয়ে গেছে। ওর হসপিটালে ভর্তি করে ওর মাথার চিকিৎসা করানো দরকার, ব্রেনের চিকিৎসা করা জরুরি। কিন্তু এই দুনিয়ার নিউরোলজিস্ট চিকিৎসা করতে পারবে না। কোন বড় জিলানির কাছে নিয়ে ওর মাথার চিকিৎসা করানো দরকার, কোন নিজামুদ্দিন আউলিয়ার কাছে নিয়ে, কোন খাজা মুহিউদ্দিন চিশতির কাছে নিয়ে ওর চিকিৎসা করানো দরকার। তাহলে ওর মাথা যদি শুদ্ধ হয়, ঠিক হয়, সুস্থ হয়। মুসলমানরা ভয় পায় যে ভাই আমি খারাপ মানুষ, নষ্ট মানুষ, তা আমার কি উপায় হবে রে ভাই? ভয় তো পাওয়া উচিত। যে ভয় পায় এটাই আলামত যে ও কামিয়াব হয়ে যাবে। অনেক ছেলে পেলে আছে বেপরোয়া, ভয় পায় না, বাপের পরোয়া করে না, মারে পরোয়া করে না, স্যারের পরোয়া করে না, হেডমাস্টারকে পরোয়া করে না, কিছু ভয় পায় না। এই ভয় না পাওয়া, এরকম বেপরোয়া হওয়া আলামত ও ক্ষতিগ্রস্ত হবে, ও খুয়াবে সবকিছু, ওর পরিণতি ভালো না। আর যে মা বাপকে দেখলে ভয় পায়, বোঝা গেল কপাল ভালো। নিজের স্যারকে দেখলে ভয় পায়, উস্তাদকে দেখলে ভয় পায়, বোঝা গেল কপাল ভালো। এক ওলি আল্লাহকে, এক হাফিজ হুজুরকে দেখলে ভয় পায়, বোঝা গেল এর কপাল ভালো। হ্যাঁ, আমি কিছুই না, আহা কি নিয়ে যাব মাওলার কাছে, আমি তো খালি হাত, আমার জিন্দগি বরবাদ। এইভাবে যে আল্লাহকে, আল্লাহর সামনে ভয় পায়, আল্লাহর কসম এই ভয় অনেক ভারী আমল। এই ভয় পাওয়াটাই ভারী আমল। হাজারো গুনাহ করার পরে, অন্যায় করার পরে, পাপ করার পরে যে মনে করে আহা আমি শেষ, আমার কি উপায় হবে, এই যে তার মনের আহা, তার মনের ব্যথা, তার মনের অনুতাপ, তাহাজ্জুদ পড়া যেরকম আমল, এটা তার চেয়েও ভারী আমল।
আমার কথা বুঝতেছে না প্রিয় বন্ধুরা? আহা, আশ্চর্য মামলা। মুসলমানদেরকে লোকেরা ভয় দেখাইতে দেখাইতে অতিমাত্রায় ভয় দেখায় ফেলা হয়, এমন না করা উচিত। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মৌলানা আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैह बोलें जे अगर सारी जमीन गुनाहों से भर जावे तो तौबा सबको मिटा देती है, जैसे बारूद जरासी होती है मगर बड़े बड़े पहाड़ों को उड़ा देती है। আমার ভাই, তুমি এইরকম ভাবে আল্লাহর রহমত থেকে নিরাশ কেন হইতেছ? কোনোভাবে দয়াময় আল্লাহর দয়া আর রহমত থেকে তুমি নিরাশ হইও না। তোমার গুনার দ্বারা পুরাটা পৃথিবী আসমান পর্যন্ত যদি ভর্তি হয়ে যায়, এরপরে যদি তুমি আল্লাহর নিকট তওবা করো আর মাফ চাও, লজ্জিত অনুতপ্ত হও, তো একবারের তওবার কারণে এই পৃথিবী ভরা এই সমস্ত গুনাহ আল্লাহ পাক মুহূর্তে মাফ করে দিবেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কারণ হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক নিজে ডাক দিয়া গুনাহগার বান্দাদেরকে বলেন, ইয়া আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে আদমের সন্তান, তোমার গুনাহ যদি আকাশের মেঘকে ছুঁয়ে ফেলে, আকাশ চুম্বি গুনাহ সারা পৃথিবী ভর্তি করে ফেলছো নাফরমানি আর গুনাহের দ্বারা, এরপরে হে আমার বান্দা, যদি তুমি আমার কাছে মাফ চাও, আমি তোমাকে বললাম যে আমি তোমাকে মাফ করে দিব। আমি কারো পরোয়া করব না, কারো ধার ধারি না, কাউকে জিজ্ঞেস করতে হয় না, কারোর সঙ্গে পরামর্শ করতে হয় না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য আমরা নিজেরা ভুলের মধ্যে আছি যে হায় আমার কি হবে, হায় কি হবে। আমার কাজ যেটা সেটা হলো আমি উঠি আল্লাহর কাছে কান্নাকাটি করি, কান্না না আসলে কান্নার ভান করি, ভঙ্গি ধরি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবকু ফাইন লাম তাবকু ফাতাবাকাউ। হে মুমিনরা, হে মুসলমানরা, তোমরা আল্লাহর কাছে কান্দো, কান্নাকাটির দ্বারা আল্লাহকে রাজি করে ফেলো। ফাইনলাম তাবকু, চোখের পানি দিয়া যদি কানতে না পারো, ফাতাবাকাউ, তাহলে কান্নার ভান ভঙ্গি করো, এর কারণেও তোমার প্রতি আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে। যেই বান্দা কাঁদতে শুরু করে, আল্লাহ পাক রহমত তার দিকে ছুটে আসতে শুরু করে। আল্লাহ তাআলা আমাদেরকে কান্নাকাটি করার তৌফিক দান করে। আমি বলতেছিলাম যে এই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি এত বড় মানুষ, যার হাতে বিশ্বসেরা ওলি আউলিয়া পয়দা হয়েছেন, হ্যাঁ, সেই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া মুনাজাতে কাঁদতেন এবং বলতেন যে হে প্রিয় মাওলা, है इबादत का सहारा आबिदों के वास्ते और तकिया जुहद का है जाहिदों के वास्ते, है आसाए आ मुझबे दस्त पा के वास्ते। হে আল্লাহ, বেশুমার বান্দারা আপনার কাছে ইবাদত নিয়ে আসতেছে, ইবাদত দেখে আপনাকে খুশি করে ফেলবে। বেশুমার বান্দারা দুনিয়াই বাদ দিয়ে দিছে, দুনিয়াই হারাম, দুনিয়া ত্যাগ করে দিছে আপনার মহব্বতে পড়ে। তো এই জিনিস দেখায় তারা আপনাকে খুশি করে ফেলবে। আমি না আমল করতে পারছি, না ইবাদত করতে পারছি, কোনোভাবে আমি নিজে কিছুই প্রস্তুতি নিতে পারি নাই। হে আল্লাহ, বুকের ব্যথা, অনুতাপ আর লজ্জা আর চোখের পানি নিয়ে আপনার দুয়ারে আসতেছি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এত বড় বলি, তিনি বলেন যে আমার কিচ্ছু নাই, আমি শুধু অনুতাপ, অনুশোচনা আর চোখের পানি নিয়ে আহ করতে আসতেছি আপনার কাছে, যে আল্লাহ আমার কি উপায়, আমাকে আপনি খালি মাফ করে দেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? চট্টগ্রামে এক বুজুর্গ ছিলেন, হযরত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, তিনি বলতেন যে হে প্রিয় মাওলা, তেরে লিয়ে জাহান মে চैन না करार है। প্রিয় মাওলা, এই দুনিয়াতে খালি আপনার জন্য ছটফট করতেছি, কিছুই ভালো লাগে না, কোনো কিছুতে শান্তি পাই না। দিলোं में है बेकरारियां, आंखों में इंतजार है। মনটা আপনার জন্য বেকুল, চক্ষু আপনাকে দেখার জন্য অপেক্ষা, কবে দেখবো আপনাকে, কবে আপনার কাছে আসবো। কি হয় আল্লাহর ওলিদের শান, কি হয় আল্লাহ প্রেমিক বান্দাদের জিন্দেগি। কথা শুনতেছেন প্রিয় বন্ধুরা?
আমি এই এলাকায় নতুন আসছি, আমি আপনাদেরকে জানি না, কাছের থেকে বুঝতে পারি নাই, চিনতে পারি নাই, কিন্তু আপনারা আমার মুসলমান ভাই। হ্যাঁ, ঈমান বললাম, এইটাই আমাদের জন্য সবচেয়ে পরিচয়। মানুষ হজ করতে যায়, কেউ মালয়েশিয়া থেকে আসে, কেউ ইন্দোনেশিয়া থেকে আসে, কেউ তুরস্ক থেকে আসে, কেউ মিশর থেকে আসে, কেউ আমেরিকা থেকে আসে, কেউ লন্ডন থেকে আসে, কেউ ইন্ডিয়া থেকে যায়, কেউ বাংলাদেশ থেকে যায়, সবাই এক জায়গাতে একত্রিত হয়। কেউ কারো কথা বুঝে না, কেউ কারো ভাষা বুঝে না, কিন্তু দেখলেই মহব্বত লাগে, মায়া লাগে। আমার মুসলমান ভাই, বুকে তার ঈমান আছে, এই কপাল দিয়ে সে মাওলাকে সিজদা করে। আহা, হযরত খাজা আজুল হাসান বরজুব রহমতুল্লাহ আলাইহি, ভারতের বিখ্যাত এক বুজুর্গ ওলি আল্লাহ, তিনি বলেন যে खुदा की याद में बैठे जो सबसे बेगरज होकर तो अपना बोरिया में फिर हमें तख्ते सुलाइमा था। হে মুসলমান শুনো, আমি যখন আমার মাওলাকে ডাকি, আমার মাওলার ইবাদত বন্দিগি করি, আমার মাওলার জিকিরে মশগুল হই, আমি যখন তার কদমে সেজদায়, তার চরণে সেজদায় মাথা রাখি, যেই জমিনের উপরে, যেই মাটির উপরে আমার মাওলাকে আমি ডাকি, সে মাটি পাটি চাটাই তख्ते সুলাইমানি থেকেও দামি হয়ে যায়। একে বলে গরিব মানুষ, একে বলে মিসকিন। কোন মুসলমান মিসকিন না, ঈমানওয়ালা মিসকিন না। ঈমানের ধনের চেয়ে বড় কোন ধন নেই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ঈমানের ধনের চেয়ে বড় কোন ধন নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি দাখালাল জান্নাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষ অন্তর থেকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, অন্তর থেকে যে এই কথা বলছে, সে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে, নিঃসন্দেহে সে বেহেশতবাসী হবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। দুনিয়ার থেকে বিদায়ের মুহূর্তে যার জবান থেকে জারি হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মজবুত থাকার, অটল থাকার, অবিচল থাকার তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহর দৌলত নিয়ে বাঁচার তৌফিক দেন। এই দৌলত সাথে নিয়ে আল্লাহর কাছে যাওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এক হাদিস শরীফে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যখন একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাত আসমান, সাত তবক জমিন থেকে ভারী দৌলত সেটা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছিলেন যে হে আল্লাহ, আপনি আমাকে একটা জিকির বাতলায়া দেন। আল্লাহ পাক বললেন, হে মুসা, তোমার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির তুমি করবা। মুসা আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ, আমি চাইছিলাম কি একটা স্পেশাল জিকির আমাকে দিবেন, স্পেশাল জিকির, অনেক বেশি দামি কোন একটা জিকির দিবেন, সেটা আমি চাইছিলাম। আল্লাহ পাক বললেন যে হে মুসা, তোমার যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, সেটা কত দামি আমার কাছে শোনো। লাউ আন্নাস সামাওয়াতি সাবআ ওয়া আমিরুহুন্না গায়রি ওয়াল আরদিনা সাবআ ওয়াজিনা ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুসা, এই সাত আসমান এবং এর মধ্যে যা আছে আর সাত তবক জমিন, সবটা যদি এক পাল্লা রাখা হয় আর এক মুমিনের একবারে লা ইলাহা ইল্লাল্লাহ কে আরেক পাল্লা রাখা হয়, নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে।
এই কথা বলছেন মহান আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে। এই লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের পড়া উচিত কিনা ভাই? কম কম পড়া উচিত না বেশি বেশি? আহা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। আরে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দ্বারা নিজের ঈমানকে আরো তাজা করতে থাকো, আরো শক্তিশালী করতে থাকো, আরো শানিত করতে থাকো, ঈমানের নূরকে আরো বাড়াইতে থাকো। যতই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো ততই আখিরাতের ধন দৌলত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। একটু এটা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। কাজে কর্মের ফাঁকে ফাঁকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে तेरे लादर कत्ले गैर हक दरद दरनगर आखिर के बाद लाच मंद मंद इल्लल्लाह बाकी जुमला रब्त मरहबा इसके शिरकत सूद रब्त। हे मुसलमान, তলোয়ার মারলে যেমন কোন জিনিস দ্বিখণ্ডিত হয়ে যায়, খণ্ড বিখণ্ড হয়ে যায়, টুকরা টুকরা হয়ে যায়, যখন তুমি লা বলো, লার তলোয়ারের আঘাতে তামাম গায়রুল্লাহ আল্লাহ ব্যতীত সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মন্দে ইল্লাল্লাহ বাকি জুমলা রব। এরপরে তুমি যখন ইল্লাল্লাহ বলো, আল্লাহ আল্লাহ তোমার বুকে থাকে, আল্লাহ আল্লাহ তোমার সিনাতে থাকে, আল্লাহ আল্লাহ তোমার সঙ্গে থাকে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ এত বড় দামি জিনিস। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের তৌফিক দান করেন। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আসবে এই মুসলমান, তো এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। কার কথা এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কত বড় দৌলত এটা, কত বড় সৌভাগ্যের বিষয়। আর কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, কাল কিয়ামতে হাসরের মাঠে যাদের চেহারা নূরে চমকাইতে থাকবে এরা সব জান্নাতি মানুষ। এরা সব কি ভাই? জান্নাতি মানুষ। তো আমরা প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। अजीब मामला। सुभान अल्लाह व बिहम्दिही। अरे भाई तो नहीं কয়েকটা রাখতে পারো না, আরেকটা পানি দাও থোড়া। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন ভাই? চর কুকরি মুকরির দোস্ত আওয়া বন্ধু বান্ধবরা, চর কুকরি মুকরির প্রিয় ভাইয়েরা, আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন? আমি সে বহু বছর থেকে ঢাকায় শুনি, এই এলাকার কিছু ছেলে পেলেরা ওখানে মাদ্রাসায় পড়ে, আসে জিজ্ঞেস করি বাড়ি কোথায়, ভোলা। ভোলা কোন জায়গা? বলে চর কুকরি মুকরি। তা আমি মনে করছি পিছিয়ে একটা চর হবে যেখানে বালু বুলু কিছু আছে, ছোট একটা একটুখানি জায়গা। এখন এখানে আসলাম তো আশ্চর্য হলাম, ভীষণ আশ্চর্যান্বিত হলাম। চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা হলো, বললাম যে এটা কত বড়? বলে 40 কিলোমিটার, 40 বর্গ কিলোমিটার, মানে যেদিকে যাবেন সব 40 কিলোমিটার, 40 কিলোমিটার, 40 কিলোমিটার, এত বড়। অথচ নিঝুম দ্বীপের নাম শুনছেন না আপনারা? তো নিঝুম দ্বীপের কথা পত্রিকায় বারবার বারবার আমি দেখছিলাম, অনেকবার। ওখানের ছবি দেয়, ওখানের বনের ছবি দেয়, হরিণের ছবি দেয়। ভাবলাম কি এটা, কি জানে। তা আমার এক ছেলে একবার নিঝুম দ্বীপ দেখবার জন্য খুব উৎসাহী হয়েছে। তা আমি ওরে একা একা যাইতে দিতে সাহস হইতেছিল না। তা আমরা কয়েকজন মিলা দল বানাইছি, চলো নিঝুম দ্বীপে যাই। পরে গেছি, ইয়া আল্লাহ, সে নিঝুম দ্বীপে গিয়া দেখলাম
সে পুরা নিজুম দ্বীপ যেটা লম্বা, যে আমার মনে হলো পুরাটা লম্বা হবে হয়তো 9 কিলো, আর না হলে 11 কিলোমিটার, এর থেকে বেশি মনে হয় কোনোভাবেই হবে না। আর পাশে হয়তো 3 কিলোমিটারের মতো। কি কথা বুঝতেছেন? আর আপনাদের কুকরি মুকরি 40 কিলোমিটার, 40 বর্গ কিলোমিটার, তো বিশাল ব্যাপার না? এটাকে যদি সুন্দরভাবে সাজায় গুজায় নেওয়া যায়, মস্ত বড় একটা পর্যটন কেন্দ্র হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, আমি এক ঘটনা শুনাইতেছিলাম যে হাজি হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এক বুজুর্গ ছিলেন না, তো বলতেছিলাম যে কোন মুসলমান যখন দেখে যে ওই ভাই খুব আমলওয়ালা, খুব নামাজওয়ালা, খুব জিকিরওয়ালা, খুব কান্নাকাটি করে, তো তার জন্য মহব্বত লাগে, মন তার দিকে আকৃষ্ট হয়, তার কাছে যেতে ইচ্ছা করে। বিপদে পড়লে তার কাছে গিয়ে মানুষ দোয়া চায়, ভাই আমার জন্য একটু দোয়া করেন, আমি এই বিপদে পড়ছি, অমুক শত্রু আমাকে জ্বালাতন করতেছে। তো এক যুবক যখন দেখছে যে ইনি খুব বুজুর্গ মানুষ, গিয়া বলে যে হুজুর, আমি আপনার খাদেম হিসাবে থাকতে চাই, আপনার খেদমত করব, আমাকে অনুমতি দেন। আচ্ছা থাকো, আচ্ছা বাবা থাকো। তো সঙ্গ গুণে রঙ্গ ধরে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যে পেশাবের ডিবুর কাছে থাকলে এই গোলাপের খুশবু আসবে, আর গোলাপ বাগানের কাছে গেলে ওখানে কি পেশাবের গন্ধ আসবে? তো কোন মানুষ যে আল্লাহর সঙ্গে দিনদার, এরকম মহব্বতের সম্পর্কওয়ালা, সিজদাওয়ালা, জিকিরওয়ালা, তেলাওয়াতওয়ালা, নেক আমলওয়ালা, তো তার রুহে আরশে আজম থেকে আল্লাহর খুশবু আসতে থাকে। হ্যাঁ, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মস্তবি শরীফে বলেন যে বোয়ে আ দিলবর চুপররা মিসাওয়াত ই জবাহা জুমলা হায়রা মিসাওয়াত। হে দুনিয়ার মানুষ, হে মুসলমানরা শোনো, শামসুদ্দিন তাবরিজির মতো বিশ্ববিখ্যাত ওলি আল্লাহর সোহবতে কিছুদিন থাকার বরকতে আল্লাহ পাক এমন রূহ আর ঈমান আমাকে নসিব করে দিয়েছেন যে আমি যখন আল্লাহর জিকিরে মশগুল হই, তো আমি অনুভব করি আরশে আজম থেকে আল্লাহ পাকের খুশবু আমার রূহ পর্যন্ত পৌঁছতে থাকে। সেই খুশবুতে আমি এমন মুগ্ধ এবং মোহিত, মাতোয়ারা হয়ে যায়, সেটাকে বুঝায় বলার কোনো ভাষা আমার কাছে নাই। ওই যুবক বলল, হুজুর আপনার খাদেম হিসাবে আমি থাকতে চাই। আচ্ছা তুমি থাকো। কিছুদিন যুবক থাকছে, তো ও উজুর পানি এনে দেয়, হুজুর মাথায় একটু তেল দিয়ে দেয়। তো প্রতিদিন ভোর রাত্রে ওই বুজুর্গ যখন তাহাজ্জুদের নামাজের জন্য উঠেন, তখন এই যুবক ছেলেটা ওই উজুর পানি নিয়ে আসে, লোটায় করে পানি দিলে তিনি উজু করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন ওই বুজুর্গ। থাকতে থাকতে ওই ছেলে এখন তো আর ওলি আল্লাহর সঙ্গে থাকে, এখন গুনার কাজ ত্যাগ করে দিছে, এখন আর ভাবির সঙ্গে দেখা দেয় না, চাচাতো বোনের সঙ্গে দেখা দেয় না, হ্যাঁ, রাস্তার মেয়েদের দিকে নজর করে না। কারণ একবার ভিন নারীর প্রতি নজর করলে, অথবা যার সঙ্গে পর্দা ফরজ, একবার যদি এইভাবে তার প্রতি নজর করে, তো সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের লানত নাজিল হয় তার উপরে। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার ভাই মুসলমান, একবার নজর হেফাজত করা 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়েও বেশি দামি। আমরা নজর হেফাজতের চেষ্টা করবো ইনশাআল্লাহ। চেষ্টা করতে বলি, চেষ্টা কারো থেকে ওয়াদা নিতেছি না আমি, আমরা চেষ্টাও তো করি আমার ভাইয়েরা। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই মুসলমান আমল ইবাদত বেশি একটা করতে নাই পারলো, কিন্তু গুনাহ থেকে যদি বাঁচে, গীবত থেকে বাঁচে, মিথ্যা থেকে বাঁচে, এক একটা গুনাহ থেকে যে সে বাঁচে, এক একটা গুনাহ থেকে বাঁচলে সেটা লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়েও বেশি মর্তবাওয়ালা আমল।
এই যুবক ছেলে হুজুরের সঙ্গে থাকতে থাকতে এখন তো আর গুনাহ করে না, আর গুনাহ না করলেই অন্তর হয় নূরওয়ালা। কথা বুঝতেছেন ভাইরা? আয়না बनता है रगड़े लाख जब खाता है दिल कुछ ना पूछो दिल बड़ी मुश्किल से बन पाता है दिल। যে যেরকম ঘষলে আয়না পরিষ্কার হয়ে যায়, এখন সে আয়নার চেহারাটা কি সুন্দর ভাবে দেখা যায়। বান্দা যখন গুনাহ থেকে বাঁচার জন্য কষ্ট করে, নজর হেফাজত করতে খুব কষ্ট হয়। কি কথা বোঝেন নাই? এক একটা গুনার সুযোগ পাইলে, চান্স পাইলে সেটার থেকে নিজেকে হেফাজত করে খুব কষ্ট হয়। দল বান্ধা সবাই টেলিভিশনে কি জানি দেখে, এরও মন চাইছিল যে এক নজর দেখি, বললো না আল্লাহ অসন্তুষ্ট হবে, সেজন্য আমি দেখবো না। নিজে মন চাইছে, মনের সঙ্গে যুদ্ধ করে সে দেখে নাই, এতে আঘাত লাগছে অন্তরে, আঘাতে আঘাতে অন্তরটা জর্জরিত হয়। তো আল্লাহ পাক আরশে আযম থেকে দেখেন এই বান্দার অন্তরে এতগুলো জখম, আমি মাওলাকে খুশি করার জন্য, আমি মাওলাকে রাজি করার জন্য ওই দিলকে আল্লাহ পাক এইরকম আয়না বানায়া দেন, যেই আয়নার ভিতরে আরশে আযমেরও নূর দেখা যেতে থাকে। এক বুজুর্গের ভাষায়, নেগাহে ইশক তো বেপর্দা দেখতি है उसे खिरात के सामने अब तक हिजाब आलम है। এক বুজুর্গ বলেন, মিয়া আল্লাহর মহব্বতে পড়া হারাম দুনিয়া, গুনার দুনিয়া যদি তুমি ত্যাগ করে দাও, পাপ থেকে মুক্ত নিজেকে বানাইতে পারলে তো তোমার অন্তরে আল্লাহ পাক এরকম চক্ষু দান করবেন যে চক্ষু দিয়া সারা পৃথিবী জোড়া আল্লাহর নূর ও সৌন্দর্য তুমি দেখতেই থাকবা। जिधर देखता हूँ उधर तू ही तू है। এক বুজুর্গ বলেন যে প্রিয় মাওলা, এই পৃথিবীতে আমি যেদিকে তাকাই সব দিকে আপনার নূর আর সৌন্দর্য দেখতে পাই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ভারতের এক বুজুর্গ, তিনি ফুল বাগানে গেছেন, ফুল বাগান থেকে ফিরলেন এবং তিনি বললেন যে ইয়া আল্লাহ, ফুল বাগানে আজকে কি দেখলাম, গুলিস্তান में जाकर कि हर गुल को देखा तेरी ही सी रंगत तेरी ही सी वो है। হে প্রিয় মাওলা, ফুল বাগানে গেলাম, প্রতিটি ফুলের মধ্যে আপনারই সৌন্দর্য দেখলাম, আপনারই রূপ দেখলাম, আপনারই সৌন্দর্য দেখলাম। প্রতিটি ফুলের ঘ্রাণের মধ্যে হে আল্লাহ, আসলে আমি আপনারই ঘ্রাণ শুকলাম, আপনারই খুশবু পেয়ে গেলাম। এই হলো এক ঈমানওয়ালার দিল, এই হলো এক আল্লাহর ওলির দিল, এই হলো এক গুনাহমুক্ত মানুষের অন্তরের রং। এইরকম দিল বানানোর জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধুরা, আমি আল্লাহর কসম করে বলি, লাখ কোটি কসম করে বলি, যে যে দিলকে আল্লাহ ওয়ালা বানাইছে, জিন্দেগিকে আল্লাহ ওয়ালা বানাইছে, যেই মানুষ আল্লাহর হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে, তার পায়ের তলের ধুলা না, বরং তার জুতার তলার ধুলা দুনিয়ার রাজা বাদশাদের রাজ মুকুটের চেয়েও বেশি দামি। দুনিয়ার সকল রাজা বাদশাদের লাখ কোটি সিংহাসনের চেয়ে আল্লাহর ওলির পায়ের তলার এক একটা ধুলার দাম বেশি। ভারতে এক বুজুর্গ ছিলেন এবং ভারত উপমহাদেশের যিনি বিখ্যাত আলেম ছিলেন, ভারত উপমহাদেশে এ ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই অঞ্চলের সমস্ত আলেম ওলামাদের যিনি মহান মুরব্বী, শীর্ষ মুরব্বী, শিরোমণি, সেই ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদে মোগল বাদশাদের সামনে যখন আল্লাহর দ্বীনের কথা বলতেন, আল্লাহর মহব্বতের কথা শুনাইতেন, তখন তিনি জোশের সাথে বলতেন তাদেরকে, হে মুঘল বাদশারা শুনো, দিলে দারাম জওয়াহির পারা ইশকাস্তে তাহবিলাস কে দারাত জেরে গর্দু মেরে সামানে কে মন্দারাম। হে মুঘল বাদশারা শুনো, আমি ওলিউল্লাহ আল্লাহর এক বান্দা, আল্লাহ নিজ দয়াতে আমার সিনার মধ্যে এমন একটা দিল, এমন একটা অন্তর দান করছেন, যে অন্তরটা আল্লাহর মহব্বতের বেসুমার সোনা চাঁদি হীরা কাঞ্চন মণি মুক্তায় ভরা। আল্লাহর ভালোবাসার হীরা মণি মুক্তায় ভরা একটা অন্তর আল্লাহ আমাকে দান করছেন। হ্যাঁ মুঘল বাদশারা বলো, তাহলে এই আসমানের নিচে, এই জমিনের উপরে আমার চেয়ে বড় ধনী তোমাদের মধ্যে কে? তো মুঘল বাদশারা মুসলমান ছিলেন, তারা মাথা নিচু করে রাখতেন। আমরা কাঠখড়ির সিংহাসনে বসি, কিন্তু ওনার কাছে যে দৌলত সেটা আমাদের কাছে কই?
কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিল নসিব করে দেন। এজন্য আমার ভাই, মুসলমান যদি সচ্চা মুসলমান হয়, তার জন্য কোনো কুরসির দরকার নাই, কোনো বড় চেয়ারের দরকার নাই, তার কোনো পোস্টের এবং পদের দরকার নাই। ঈমানের পদই সবচেয়ে বড় পদ। আল্লাহর বন্ধুর চেয়ে বড় পদ আর কিছুই নেই। সারা দুনিয়ার রাজা বাদশাদের একত্রিত করলেন, আর সে রাজা বাদশারা দেখলেন হঠাৎ ইনি কে, এই যে চেহারা নূরে ঝলমল করে, বলে হযরত বড় পীর জিলানী। সব রাজা বাদশা মাথা নিচু করতে বাধ্য। ভাই, এত বড় ওলি, তার সামনে আমরা কি? আমরা তুচ্ছ, আমরা নগণ্য, আমরা অগণ্য। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এক কবি বলছিলেন যে কবির ছন্দটা হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার বয়ানের মধ্যে বারবার বলতেন, মর্দে হক্কানি কি পেশানি কা নূর কব ছুপা রহতা হ্যায় পেশে জি শউর। আল্লাহর খাঁটি ওলির চেহারার মধ্যে নূর যে চমকাইতে থাকে, ঝলমল করতে থাকে, কপাল যার ভালো, ঈমান যার নূরে ভরা, এরকম মুসলমান ওই চেহারা দেখলে বুঝতে পারে, বাইরে মনে হয় কোনো আল্লাহর ওলি, মনে হয় কোনো আল্লাহর ওলি। এই দৌড়ায় গিয়া তার কাছে হাজির হয়, হুজুর একটু আমাকে একটু দোয়া করে দেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আজীব মামলা। আল্লাহর ওলিদের শানই ভিন্ন রকম। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর ওলি হিসাবে কবুল করেন। এটা এক ব্যাপার। সাধারণত মুসলমানদের মধ্যে কেন জানি একটা ভুল বুদ্ধি, ভুল জ্ঞান, ভুল বুঝ এটা পয়দা হয়ে আছে ব্যাপকভাবে, যে ওলি আল্লাহ হওয়া তো একটা বড় ব্যাপার, বড় পীর জিলানীর কাজ, খাজা মঈনুদ্দিন চিশতির কাজ, এটা হাফিজ জি হুজুরদের কাজ। আমরা সাধারণ মানুষ, সাধারণ মুসলমান, আমরা কিভাবে ওলি আল্লাহ হইতে পারি? এটা একটা কথা বললেই কি হলো? কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আখফা সালাসান ফি সালাস। আল্লাহ পাক তিন জিনিসকে তিন জায়গাতে লুকায় রাখছেন। তিন জিনিসকে তিন জায়গাতে লুকায় রাখছেন, গোপন করে রাখছেন, বুঝা যায় না, দেখা যায় না, কিন্তু আছে সেখানে। সেটা কি? আখফা রিজাহু ফি তাআতিহি। যেখানেই বান্দা আল্লাহর হুকুম মানে, আল্লাহর ইবাদত করে, এটাই প্রমাণ আল্লাহ তার উপর খুশি হয়ে গেছেন। যদিও সে দেখে না, যদিও সে বুঝে না, সেজদা করছে তো আল্লাহ রাজি হয়ে গেছেন, কোরআন পড়ছে তো আল্লাহ রাজি হয়ে গেছেন, তওয়াফ করছে তো আল্লাহ রাজি হয়ে গেছেন, আল্লাহর জন্য কাঁদছে তো আল্লাহ রাজি হয়ে গেছেন। হাজী ইমদাদুল্লাহ শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গ ছিলেন। তিনি আমার মুর্শিদকে বলছিলেন, মিয়া হাকিম আক্তার শোনো, যদি জিকির করতেছ হঠাৎ কান্না আইসে গেছে, দোয়া করতেছ, মুনাজাত করতেছ, হঠাৎ কান্না আসছে, এই কান্না আসলো আর চোখের পানি বের হলো, মিয়া এটা আলামত যে তোমার কান্নার দোয়া আর জিকির আল্লাহ কবুল করছেন, যে নগদ রশিদ দিয়ে দিচ্ছেন চোখের পানির সুরতে। যে এক জায়গাতে টাকা জমা দিলে যেরকম রশিদ দিয়ে দেয়, আল্লাহ পাক যখন খুশি হয়ে যান আর কবুল করে নেন, তো ওই সময় আল্লাহ পাকের সে রহমতের বরকতে এই বান্দার চোখে আপনাতেই পানি আসে, আপনাতেই কান্না আসে। এই কান্না আসা আলামত যে মাওলা কবুল করেই নিছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আখফা রিজাহু ফি তাআতিহি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির নিকট একজনের চিঠি লিখছেন মুরিদ, হযরত আপনি বলছেন যে জিকির করো, জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মজা পাই না, স্বাদ মজা কিচ্ছু পাই না। আল্লাহ আল্লাহ জিকির করি, কোনো মজা পাই না, দিল লাগে না, মন লাগে না, কিন্তু বলছেন তো জিকির করি। তো আমার তো এই অবস্থা। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বললেন যে, মিয়া তুমি মনে করো জিকির করতেছো তো পাইলাম কি, আমার তো দিল লাগে না, আমার তো মন লাগে না, মজাও পাই না। এই জবান, এই মুখে আল্লাহর নাম নিতে পারা, আল্লাহর জিকির করতে পারা, এটা কি কম বড় দৌলত মিয়া? এটা কি কম বড় বাদশাহী? এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা?
এবং তিনি বলতেন তোমার মুখে আল্লাহর জিকির বের হওয়াটা এটাই আলামত যে আল্লাহ পাক তোমার জিকিরকে পছন্দ করেন, আর না হলে তোমাকে জিকির করতেই দিতেন না, তো তোমার মুখই বন্ধ করে দিতেন রব্বুল আলামিন। ওই আকফা রিজাহু ফি তাআতিহি, যেখানে বান্দা আল্লাহকে ডাকে সেখানে আল্লাহর খুশি লুকায়িত আছে, সেখানে আল্লাহর সন্তুষ্টি লুকায়িত আছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যেখানেই বান্দা গুনাহ করে, নাফরমানি করে, এটাই দলিল যে আল্লাহ ওর উপরে নারাজ হয়ে গেছেন, আল্লাহ ওর উপরে অসন্তুষ্ট হয়ে গেছেন। ও আখফা আউলিয়াহু ফি ইবাদিহি, আর আল্লাহ পাক নিজের ওলিদেরকে গোপন রাখছেন এই সাধারণ মানুষের মধ্যে। মানুষ মনে করে এই আমার মতোই উনি, কিন্তু ওর ভিতরেই কোন ওলি আল্লাহ লুকায় আছে, কিন্তু আমরা তাকে দেখি না, আমরা তাকে বুঝি না, আমরা তাকে চিনতে পারি না। কি কাজ করলে ওলি আল্লাহ হয়? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, সিনাতে যার ঈমান আর গুনাহ থেকে আলো, গুনার কাজ থেকে সে পৃথক। যেই বান্দা গুনাহ করে না, যেই মুমিন গুনাহ করে না, সেই আল্লাহ পাকের ওলি। আমরা যদি হিম্মত করি আমি গুনাহ করব না, আমি তো গুনাহ করব না, জান দে दी मैंने उनके नाम पर, इसके ने सोचा ना कुछ अंजाम पर, গুনাহ না করার কারণে যদি আমার জান রূহ যদি বের হয়ে যায়, যাক তবুও আল্লাহর নাফরমানির কাজ আমি করব না, করবই না। এখন পুরানা বন্ধুরা আজকেও যাইতেছে সিনেমা হলে, ওরে ডাক দিছে যে ভাই চল আজকে ভালো ছবি, ভালো ছবি, ভালো বই আছে, বই দেখতে যায়। তো বললো যে চলো আজকেও ভালো বই আছে দেখতে যায়। সে বললো যে না ভাই আমারে মাফ করো, আমি যাব না। কেন? তুমি আমাদের পুরানা বন্ধু, সবসময় আমাদের সঙ্গে যাও, আজকে যাইবা না কেন? তো সে বলে যে চস্কা লাগা है जाम का, शुगल सुबह शाम का, अब मैं तुम्हारे काम का, हम नफसु रहानी। ভাই আগে ছিল সিনেমার নেশা, হারামের নেশা, নাফরমানির নেশা, পাপ কাজের নেশা। এখন সেই অন্তরে আল্লাহ পাক দান করছেন আমাকে মাওলার ভালোবাসার নেশা, মাওলার বন্দিগির নেশা, মাওলার জিকিরের নেশা, মাওলার ঘরের নেশা। কথা বুঝতেছেন? আমার জগৎ পরিবর্তন হয়ে গেছে, আমার দুনিয়াই পরিবর্তন হয়ে গেছে। আহা আল্লাহর দয়ায় আমার রুচি পরিবর্তন হয়ে গেছে, জীবনের মোড়ই পরিবর্তন হয়ে গেছে। अब वो जमाना वो मकान ना वो जमीन आसमां, तूने जहां बदल दिया आके मेरी निगाह में। আমার প্রিয় বন্ধুরা, আর সেই জমানা নাই, সেই পৃথিবী আমার সামনে নাই, সেই আসমান আমার সামনে নাই, সেই দুনিয়া আমার সামনে নাই। আমার দুনিয়াটা একদম বদলে গেছে। আগে আমার দুনিয়া ছিল যে পাপের মধ্যে মজা, এখন আমার দুনিয়া হলো মাওলার বন্দিগির মধ্যেই মজা। कोई मजा मजा नहीं, कोई खुशी खुशी नहीं, तेरे बगैर जिंदगी मौत है जिंदगी नहीं। আমার রূহ বলে যে প্রিয় মাওলা আপনার ছাড়া শান্তি নাই, আপনার ছাড়া আরাম নাই, আপনার ছাড়া কোনো আনন্দ নাই। কাঁঠালের মধ্যে আনন্দ নাই, হ্যাঁ আমের মধ্যে আনন্দ নাই, আনারের মধ্যে আনন্দ নাই, পোলাও কুরমা বিরিয়ানিতে আনন্দ নাই। যদি মাওলা নারাজ হয়ে যান, যদি মাওলা অসন্তুষ্ট হয়ে যান, আর কোনো কিছুর মধ্যেই শান্তি নাই, আরাম নাই, মজা নেই। কথা বুঝতেছেন আমার প্রিয় বন্ধুরা? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বুঝ দেন, গুনাহ ত্যাগের হিম্মত আল্লাহ আমাদের সকলকে দান করেন। হ্যাঁ, ওই যে বুজুর্গের খাদেম যুবক ছেলেটা খেদমত করে, রোজ তাহাজ্জুদের সময় উজুর পানি এনে দেয়, রোজ আসে রোজ আসে। এক ওলি আল্লাহর সোহবতে থাকতে থাকতে সঙ্গ গুণে রঙ্গ ধরে, ওর মধ্যে রং ধরে গেছে, ওর রূপ মাওলাওয়ালা হয়ে গেছে। হ্যাঁ, এখন ওর অন্তর থেকে পর্দা সরে গেছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? দিল তার নূরে আলোকিত হয়ে গেছে, দিল তার এক নূরের আয়নায় পরিণত হয়ে গেছে। সে একদিন ভোর রাত্রে ওই বুজুর্গের জন্য তাহাজ্জুদের উজুর পানি নিয়ে আসছে, হুজুর উজু করেন। এই সময় সে যুবক বলে, হুজুর এটা কি?
আমি কি শুনতেছি, আসমান থেকে আপনাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে লাখ তুমি ইবাদত করো, তাহাজ্জুদ পড়ো, তোমার কোনো ইবাদত কোনো তাহাজ্জুদ কিছুই আমার দরবারে কবুল না, সব তোমার মুখের উপর ফেরত দিতেছি, ছুঁড়ে মারতেছি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ওই বুজুর্গ তখন বললেন যে বাবা তুমি তো আজকে শুনতেছ, হ্যাঁ আজকে শুনতেছ, কিন্তু আমি 70 বৎসর যাবৎ তাহাজ্জুদ পড়ি, 70 বৎসর যাবতই আমি প্রতিদিন ওই ভোর রাত্রে তাহাজ্জুদ পড়তে উঠলেই শুনি আসমান থেকে আমার জন্য বলা হচ্ছে যে তোমার যত ইবাদত আর তাহাজ্জুদ কিচ্ছুই আমার দরবারে কবুল না। যুবক তখন বলে হুজুর তো কবুল যখন না, তা আপনি তাহলে তাহাজ্জুদ পড়েন কিসের জন্য, ইবাদত করেন কিসের জন্য? তো ওই বুজুর্গ বললেন যে আমার ভাই শুনো, এই আল্লাহ ছাড়া আর তো কোনো আল্লাহ নাই, এই দুয়ার ছাড়া আর তো কোনো দুয়ার নাই, কবুল করলেও এই দুয়ারই পড়ে থাকবো, কবুল না করলেও এই দুয়ারই পড়ে থাকবো, যেহেতু আর কোনো দুয়ার নাই, আর কোনো খোদা নাই। বস এই বুজুর্গ এই কথা বলার পরপরই আসমান থেকে সঙ্গে সঙ্গে আওয়াজ আসছে, কবুল আসতে গরচে হুনার নেস্তাত কে জুজমা পানাহে দিগার নেস্তাত। হে বান্দা তুমি কি কথা শুনাইলা, আমি কবুল না করলো আমার দুয়ার ছাড়বা না? তোমার এই এক কথার কারণে তোমার জিন্দেগির সব আমল ইবাদত একসঙ্গে কবুল করলাম। खोले वो या न खोले दर, उस पे हो क्यों तेरी नजर, तू तो बस अपना काम कर यानी सदा लगाए जा। আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ পাক কবুল করলেন কি করলেন না সেই চিন্তা মাথার থেকে সরাইয়া দিই। আমার কাজ হলো আন্দরিরা মি তরাশ মি খরাশ তা দমে আখের দমে ফারিক মবাস। আমার কাজ হলো মাওলার জন্য, মাওলার তালাশে লাইগা থাকা, মাওলার বন্দিগিতে লাইগা থাকা, আল্লাহকে ডাকতে থাকা, আল্লাহর জন্য মিনতি করতে থাকা। এইভাবে যদি আমি লাইগা থাকি, একদিন না একদিন মঞ্জিলে মকসুদ পর্যন্ত আল্লাহর রহমত আমাকে পৌঁছেই দিবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? खोले वो या न खोले दर, उस पे हो क्यों तेरी नजर, तू तो बस अपना काम कर यानी सदा लगाए जा। আল্লাহ পাক দুয়ার খুললেন কি খুললেন না এই চিন্তা তুমি করো না, এই ধান্দা তুমি পড়ো না। এই বুজুর্গ যেরকম 70 বছর পর্যন্ত একটানা শুনতে থাকছেন যে কবুল না কবুল না, তবুও দুয়ার ছাড়েন নাই, পরে তো আল্লাহ দুয়ার খুলেই দিলেন। কবুলের দুয়ার খুললেন কি খুললেন না? অনুরূপ ভাবে আমরা যদি এভাবে লাইগা থাকি, আমি তো আমল করব, আমি তো ইবাদত করব, আমি তো হক্কানি উলামা বুজুর্গান আউলিয়াদের রাস্তায় চলবো ইনশাআল্লাহ তাআলা, তাদের সঙ্গে উঠা বসা করব। এইরকম করব আর করতে থাকবো, চেষ্টা যে করবে তো ইবতদা করনা है मुश्किल, इंतहा मुश्किल नहीं, काम तो खुद काम पहुंचा देता है अंजाम तक। যেই বান্দা আল্লাহর পথে কদম উঠায়, এক কদম উঠাইলে আল্লাহ পাক রহমত ছুটে আইসা আরো তাকে আগায় নিয়ে যায়, আরো তাকে আগায় নিয়ে যায়। কোরআন শরীফে আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, ওয়ালাউলা ফাজলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ পাক বলেন, আমার দয়া আমার মেহেরবানি ছাড়া কেউ নূরের জিন্দেগি বানাইতে পারবে না, কেউ সুন্দর আমলওয়ালা জিন্দেগি বানাইতে পারবে না। হ্যাঁ, আমি আল্লাহর রহমতের নজর, দয়ার নজর যার উপরে পড়ে যাবে, আমি যাকে চাইবো সেই আমার হয়ে যাবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই জন্য হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি এক সেজদা করলা, আবার দ্বিতীয় সেজদা করলা, তুমি যে সেজদা করতেছো বারবার, এটাই আলামত যে মাওলা তোমার সেজদা চাইছেন, মাওলাই তোমাকে সেজদার তৌফিক দান করছেন। নিজেই যখন নিজের পছন্দের আমলে তোমাকে লাগাইছেন, তো মঞ্জিলে মকসুদ পর্যন্ত মাওলা নিজেই তোমাকে পৌঁছে দিবেন।
আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। আমি যে আয়াত পড়ছিলাম, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করো এবং সব গুনাহ ত্যাগ করো আর আল্লাহর হুকুমগুলো তোমরা পুরা করে দাও। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমার মুসলমান ভাইরা আর কিছু না পারি, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার আমলটুকু করলাম আর সব গুনাহ থেকে বাঁচলাম। এইটুকু কাজ যে মুসলমান করবে নিঃসন্দেহে সে জান্নাত পর্যন্ত পৌঁছবে, নিঃসন্দেহে সে আল্লাহর ওলির মর্তবা লাভ করবে। শুধু এইটুকু কাজ করলে, অনেকে এটাকে ভারী মনে করে যে ভাই কি না কি জিনিস। আরে ভাই ফরজ আমল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক জাল্লা জালালহু ওয়া মানওয়ালু বলছেন, আমার বান্দা ফরজ আমল করে, ফরজ ইবাদত করে, নফল ইবাদত করে, হাজারো লাখো নফল ইবাদতের চেয়ে এক একটা ফরজের মর্তবা বড়। কি কথা বুঝতেছেন? যে 5 ওয়াক্ত নামাজ বান্দা পড়ে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের বদলে আল্লাহ পাক তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে। একটু রাস্তায় লাগিয়ে থাকলেই হলো। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকার উপরে চলি, সুন্নতের আমল। আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, নকশে কদম নবী के हैं, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं, সুন্নত के रास्ते। তুমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নকশা অনুসরণ করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর সুন্নত তরিকার উপর জিন্দেগি বানাও, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ আর সুন্নত তরিকা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, একদম আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের আমলেরও তৌফিক দান করেন। আমার ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে নিজ দয়ায় মানুষ বানাইছেন, ইচ্ছা করলে আল্লাহ জঙ্গলের পশু বানাইতে পারতেন। আল্লাহ পাক নিজ দয়া আমাদেরকে মুসলমান বানাইছেন, ঈমান আর ইসলামের দৌলত দান করছেন। এক বুজুর্গ বলেন যে হে প্রিয় মাওলা, আদমিয়ত দাদাই বাজাম মুসলমান করদাই, আয় খুদা কুরবান সওয়াব এহসা পর এহসা করদাই। হে আল্লাহ, আমার চাওয়া ছাড়া আপনি আমাকে মানুষ বানাইছেন, বাবা আদমের সন্তান বানাইছেন। আমার চাওয়া ছাড়া, আমার দরখাস্ত ছাড়া আপনি আমাকে মুসলমান বানাইছেন। আল্লাহ এত বড় মেহেরবানি করছেন যে আমি আপনার হয়েই থাকবো, আপনার জন্য আমার জীবন উৎসর্গ, আমার সবকিছু উৎসর্গ, আমি আপনার হয়ে জিন্দেগি কাটায় দিব। আল্লাহ তাআলা এই বুঝটুকু আমাদেরকে নসিব করে দেন। আমার প্রিয় বন্ধুরা, বড় ডর লাগে কথা মনে হলে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন এবং অনেক বড় নবী, অনেক বড় পয়গম্বর, এবং তিনি খলিলুল্লাহ, তিনি খলিলুল্লাহ। কিন্তু ডর লাগে এটা মনে হলে, বুখারী শরীফে আছে যে কাল কিয়ামতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তার পিতা আজরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ আমাদেরকে বাঁচান, আল্লাহ আমাদের হেফাজত করেন। চিন্তা করা যায়, কল্পনা করা যায়, এত বড় নবী যার বংশে বহুত নবী আল্লাহ পাঠাইছেন, সেই ইব্রাহিম খলিলুল্লাহর সামনে তার পিতা আজর কাফের এবং মুশরিক হওয়ার কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে ঈমান কত বড় দামি জিনিস বলেন ভাই, কত বড় দৌলত সেটা। আল্লাহ যাকে দান করছেন সেটার কিরকম কদর করা চাই, কিরকম যত্ন করা চাই। কথায় কথায় মানুষ এরকম কথা বলে বসে যে কথার দ্বারা হঠাৎ করে ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়, এমন তো করার চাই না। আল্লাহ পাক যে দৌলত দান করছেন আমাদেরকে ঈমান, সেই দৌলতের কদর করা চাই, এবং কোনো না কোনো আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখা চাই। শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, আম ওয়ালে সে আম
मिलता है, अमरूद वाले से अमरूद मिलता है, कपड़े वाले से कपड़ा मिलता है, और अल्लाह वाले से আল্লাহ মিলতা হয়। আম ওয়ালার কাছে গেলে আম পাওয়া যায়, কাঁঠাল ওয়ালার কাছে গেলে কাঁঠাল পাওয়া যায়, কাপড় ওয়ালার কাছে গেলে কাপড় পাওয়া যায়। আর কোন আল্লাহ ওয়ালার কাছে গেলে তার সম্পর্কে উঠলে বসলে সম্পর্ক রাখলে আল্লাহকে পাওয়া যায়। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? এজন্য কোনো না কোনো খাঁটি আল্লাহর ওলির সঙ্গে মহব্বত রাখা, সম্পর্ক রাখা, উঠা বসা রাখা, এটা বড় দৌলত, বড় সম্পদ, বড় সম্পদ। ভারতে এক বুজুর্গ ছিলেন, মস্ত বড় আলেম ছিলেন, মাওলানা মসিউল্লাহ খান জালালাবাদী রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন যে একটা ট্রেনে, একটা রেলগাড়িতে উঠছে 3 শ্রেণীতে মানুষ। কেউ ফার্স্ট ক্লাসে উঠছে, কেউ সেকেন্ড ক্লাসে উঠছে, কেউ থার্ড ক্লাসে উঠছে। এই ট্রেন যখন শেষ স্টেশনে গিয়ে পৌঁছবে, ওখানে কি খালি ফার্স্ট ক্লাসের মানুষ খালি ফার্স্ট ক্লাসের মানুষরা পৌঁছবে, নাকি সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসের মানুষরাও পৌঁছবে? তৃতীয় শ্রেণীর মানুষরাও পৌঁছবে না? সবাই পৌঁছবে না। কেন? ওই এক ইঞ্জিনের সঙ্গে বাঁধা। ফার্স্ট ক্লাস যেরকম ফার্স্ট ক্লাসের বগিগুলো যেরকম একই ইঞ্জিনে বাঁধা, ওই একই ইঞ্জিনের সঙ্গে বাঁধা দ্বিতীয় শ্রেণীর বগি, তৃতীয় শ্রেণীর বগি, তার মানে সব যাত্রী। প্রথম শ্রেণীর যাত্রীও, দ্বিতীয় শ্রেণীর যাত্রীও, তৃতীয় শ্রেণীর যাত্রীও একই ইঞ্জিনে বাঁধা। এজন্য একই মঞ্জিলে পৌঁছবে, একই স্টেশনে পৌঁছবে। ওই বুজুর্গ বলেন, ওই আলেমের দ্বীন বলেন, কোন সাচ্চা আল্লাহর ওলির সঙ্গে যারা আল্লাহর জন্য সম্পর্ক রাখবে, তো এই আল্লাহর ওলি যেমন আল্লাহ পর্যন্ত পৌঁছবেন, তার রুহের, তার জিন্দগির ইঞ্জিনে যারা বান্দা, তারা যে শ্রেণীর মুসলমানই হোক, তারা সকলেই আল্লাহ পর্যন্তই পৌঁছে যাবেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হযরত হাকিমুল উম্মত থানভী বলেন যে পৌঁছবে যে আল্লাহ পর্যন্ত কিভাবে? 2 ভাবে। একটা হলো যারা ওলি আল্লাহদের সঙ্গে সম্পর্ক রাখবে, দুনিয়াতেই সে আল্লাহর ওলি হয়ে যাবে, এইভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছবে, আল্লাহকে পেয়ে যাবে। আরেকটা হলো কেউ এইরকমও আছে, ওলি আল্লাহদের সঙ্গে সম্পর্ক রাখে কিন্তু এখনো ঠিক হয় নাই, পুরা গোলমাল, কিছু গোলমাল। এই হযরত থানভী বলেন যে এই লোকগুলো যারা কোনো খাঁটি ওলির সঙ্গে সম্পর্ক রাখে, কমপক্ষে মৃত্যুর আগেই খাঁটি তওবা তার নসিব হবে, তারপরে সে মরবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যেই বান্দা গুনাহ থেকে তওবা করলো, আল্লাহ পাক তাকে বিলকুল বেগুনাহ বান্দাদের মতো মর্তবা নসিব করে দেন। এইভাবে এই বান্দাও তওবা করে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তৌফিক দেন এবং কবুল করেন। এখানে একটা মাদ্রাসা হয়েছে, শুনলাম যে একটা কোরআনে পাকের মাদ্রাসা, শুনে বড় খুশি লাগলো। আমার দাদা পীর, ভারতের বিখ্যাত আলেম মুহিউস সুন্নাহ মাওলানা শাহ আবরার হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ পাকের রহমত যখন নাজিল হয়, তো আল্লাহ পাকের পক্ষ থেকে যেরকম বৃষ্টি নাজিল হয়, তখন আল্লাহ পাক কি এরকম বৃষ্টিকে বলে দেন, এই দেখ যে এলাকায় হাফিজ হুজুররা থাকে শুধু ওখানে পড়বি, আশপাশে যে বিধর্মীরা থাকে, গুনাহগাররা থাকে, হে বৃষ্টি ওখানে কিন্তু যাইস না। এরকম কি হয়? বৃষ্টি যখন আসে সকলেই সেটার ভাগ পায়। বরফের জিলানির বাড়িতে টার্গেট করে কি বৃষ্টি নাজিল হয়? অথচ বৃষ্টিকে কোরআনে আল্লাহ পাক নিজের রহমত বলছেন। এই মহান বুজুর্গ মাওলানা শাহ আবরার হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয়, সেখানে আসমান থেকে আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল হইতে থাকে। আর যখন ওই বৃষ্টি নাজিল হয়, ওই কোরআনের ঘরের উপরেই নাজিল হয় না, দূর দূর পর্যন্ত ওখানে যে মুসলমানরা থাকে, সেই বৃষ্টির ভাগ তারা সবাই পেয়ে যায়, দূর দূর পর্যন্ত এটার বরকত পৌঁছতে থাকে। এজন্য যেখানে কোনো একটা দিনই মাদ্রাসা পয়দা হলো, মস্ত বড় জিনিস সেটাকে আল্লাহর বড় নেয়ামত মনে করে সেটার কদর করা চাই। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মতো বিশ্ববিখ্যাত আলেম দ্বীন বুজুর্গ মুজাদ্দিদ, তিনি বলতেন
আমার জানা মতে বর্তমান দুনিয়াতে সবচেয়ে বড় দামি আমল হলো কোন দ্বীনি মাদ্রাসা কায়েম করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হে দুনিয়ার মুসলমানরা শোনো, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের মধ্যে সবচেয়ে দামি মানুষ তারা যারা আল্লাহর কোরআন পড়েন এবং আল্লাহর কোরআন শিক্ষাদান করেন। এজন্য নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করি, ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করি। আপনাদের এলাকা যে মাদ্রাসা, আরো একটা মাদ্রাসার কথা শুনলাম কাছেই, তো এই মাদ্রাসাগুলোর সঙ্গে আমরা জুড়ে থাকি। কথা বুঝতেছেন ভাইরা? এই মাদ্রাসাগুলোর সঙ্গে জুড়ে থাকি, এগুলোকে মহব্বত করি, এর খেদমত করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, সমস্ত মুসলমানকে তৌফিক দেন। وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم। জলদি করো মোহতারাম সাহেব, উলামায়ে কেরাম, এখন আর কি দোয়া করেন? আর কি সব ভাই দোয়া করি। হ্যাঁ, আল্লাহর কাছে যখন বান্দা হাত পাতে, তো হযরত হাকিমুল উম্মত থানভীর খলিফা ডক্টর আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ তিনি বলতেন, বান্দা যখন আল্লাহর নিকট হাত পাতে কিছু চাওয়ার জন্য, 7 আসমান জমিন ওই 2 হাতের নিচে থাকে, তার 2 হাতের সামনে শুধু আল্লাহই আল্লাহ থাকে। তা আমি ভাবতাম যে এই বুজুর্গ এটা কোত্থেকে বললেন। পরে দেখলাম এক হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন যে আনা মা আবদি ইজা দানি। বন্দা যখন আমার সঙ্গে দোয়ায় মশগুল হয়, আমি ওই বন্দার সঙ্গে মশগুল হয়ে যাই, বন্দার সাথী হয়ে যাই, সঙ্গী হয়ে যাই। তো তার মানে কি, দোয়া এত দামি আমল, আর দোয়া মুখ খুলে বাধা। তো আর না পারি এই মাঝে মাঝে একটু বলি যে আল্লাহ আমারে মাফ করে দেন, এটা অনেক বড় আমল। হ্যাঁ, পাহাড়কে পাহাড় বরাবর নেকি আল্লাহ দিতে থাকেন এইটুকু বলার দ্বারা। আর মাঝে মাঝে একটু চুপচাপ, আল্লাহ আমার দুনিয়াও দেন, আখিরাতও দেন, আল্লাহ আমার মা বাপকে মাফ করে দেন, কিছু আল্লাহর কাছে চাই এবং দিল মন দিল লাগায় চাই। তো এই দোয়া অনেক বড় ইবাদত, অনেক দামি আমল। কথা বুঝতেছেন না? নিজের কিচ্ছু নাই, বাবারে বললো যে আব্বা আপনি তো অনেক ধন সম্পদের মালিক, আমার এরকম কোন ইলম কালামও নাই, লেখাপড়াও নাই, তা আপনি দয়া করে আমার একটা ব্যবস্থা করে দেন না। তো বাপের দিলে লাগছে, ঠিক আছে দেখি। কয়েকদিন পরে বাবা তার জন্য 8 তলা 10 তলা একটা বিল্ডিং বানিয়ে দিচ্ছেন। বাবার মন ভুলে গেছে, বাবাকে রাজি করে ফেলছে। কয় টাকা খরচ হলো এখানে? ওই পোলা ছেলের খরচ হলো কয় টাকা? কিছুই না, খালি এতটুকু যে আব্বার মনটা গলায় ফেলছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? বাবাকে এক কথা বললে রাজি করে ফেলছে, খুশি করে ফেলছে। আমার ভাইরা কিছু একটা বললে আল্লাহকে খালি খুশি করে ফেলি। আল্লাহ পাক বন্দার ঢং ঢাং পছন্দ করেন। কথা বুঝেন নাই? এক ছেলে 2-3টা ঘরে আসলে একটা দৌড়ে গিয়ে খালি আব্বু আমার করলো, আব্বু আমার করলো, কোর্তা কাপড় ধরে খালি টাইনে ধরে রাখে, বাকি 2টা আশপাশে খেলে দুলে। মায়া সবটার জন্য, কিন্তু কোলে উঠে ওইটা যেটা খালি ফালা ছাড়ে না, খালি আইসা জড়াজড়ি করে, ধরাধরি করে, ওইটাই কোলে উঠে। যেই বান্দা আল্লাহর সামনে এইরকম ভাবে খালি জড়াজড়ি করে, ধরাধরি করে, নাছোড় হয়ে ধরে, তো হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুলিহিনা ফিদ দুআ। যেই বান্দা দুয়ার মধ্যে নাছোড় হয়ে আল্লাহকে ধরে, আল্লাহ তারে খালি দেন না, তারে নিজের প্রিয় পাত্র বানায় নেন এবং বলেন যে তুই এরকম ভাবে ধরিস আমারে, তুই আমার, আমি তোর। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? দোয়া দিয়া বান্দা এত দূর পৌঁছে যায়, এত উঠতে উঠে যায়। এজন্য দোয়া খুব করি আল্লাহ পাকের কাছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم اغفر لنا وارحمنا
اللهم عافنا واعف عنا اللهم كن لنا واجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمة اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك ومن النار رب اغفر وارحم وأنت خير الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما واجعلنا للمتقين إماما واجعلنا للمتقين إماما اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين رب اغفر وارحم وأنت خير الراحمين আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দেন সব নালায়েকি মাফ করে দেন আল্লাহ আমাদেরকে আপনার বানান আল্লাহ আমাদেরকে আপনার বানান আল্লাহ আপনি আমাদের হয়ে যান আল্লাহ আপনি আমাদের হয়ে যান জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান জাহান্নামী রাস্তা থেকে ফিরবার তৌফিক দান করেন সব গুনাহ ত্যাগের তৌফিক দান করেন আপনার হুকুম মানার তৌফিক দান করেন আপনার জন্য আমাদেরকে বেচাইন পাগল বারা বানায় দেন আল্লাহ আপনার জন্য মন যেন হামেশা ব্যাকুল থাকে আপনার তালাশে জিন্দেগি জীবন উৎসর্গ করার তৌফিক দান করেন আল্লাহ আপনার মহব্বত আমাদেরকে দান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত আমাদেরকে নসিব করেন আল্লাহ আউলিয়া সিদ্দিকীনের মধ্যে আমাদেরকে শামিল করেন আপনার প্রিয় বান্দাদের জিন্দেগি আমাদেরকে দান করেন আপনার ওলিদের জিন্দেগি আপনি আমাদের নসিব করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আমাদের পরিবার পরিজন সকলকে কবুল করেন আমাদের সন্তানাদিকে কবুল করেন সকল আপনজন প্রিয়জনদের কবুল করেন সকলকে আপনার সকলকে আপনি আল্লাহ নিজ দয়া নিজ গুণে আপনার বানান আপনার বানান আপনার বানান জিন্দা রাখেন তো আপনার বানায় জিন্দা রাখেন যখন আপনি দুনিয়ার থেকে উঠে নেবেন আল্লাহ আপনার বানায় আপনার রহমতের কোলে উঠে নিয়েন আপনার বানায় আপনার রহমতের কোলে উঠে নিয়েন আল্লাহ আপনার বানায় আপনার রহমতের কোলে উঠে নিয়েন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ এই অন্তরে নূর দান করেন জীবনটাকে আপনি আপনার নূরে আলোকিত বানায় দেন আল্লাহ আপনার দিদারের জন্য বেচাইন বানায় দেন আপনার মহব্বতে হামেশা বেচাইন থাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদের রিজিকে বরকত দেন আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দেন এই বাজারের মুসলমান ভাইদের সকলের ব্যবসা বাণিজ্যে অকল্পনীয় বরকত নসিব করেন আল্লাহ চর কুকরি মুকরিকে আরো বিশাল বড় আয়তন বানায় দেন আরো বড় বানায় দেন অনেক বড় বানায় দেন আল্লাহ বরকতে আপনি পরিপূর্ণ করে দেন এখানে সুখ শান্তি আপনি খুব নাজিল করেন আল্লাহ আমি শুনলাম চেয়ারম্যান সাহেবের কাছে এলাকার মানুষরা এবং এই মোহতাম সাহেব বললেন যে আল্লাহ এলাকার মানুষজন খুব ধর্মের প্রতি দ্বীনের প্রতি তাদের বড় মহব্বত এবং খুব দ্বীনের প্রতি আকৃষ্ট আল্লাহ আপনি আরো তারাক্কি দান করেন আরো উন্নতি দান করেন আগ্রহ অগ্রগতি দান করেন এই অঞ্চলটাকে আল্লাহ দ্বীন ইমানের আপনার মহব্বতের সুন্নতের এবং নূরের একটা ঘাঁটি বানায় দেন একটা মার্কাজ বানায় দেন এখানে যে দ্বীনি প্রতিষ্ঠানগুলো আছে আল্লাহ আপনি কবুল করেন কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন दीनी মাদ্রাসাগুলোর যা জরুরত যা কিছু প্রয়োজন আসমানি খাজানা থেকে আপনি দিয়ে দেন আপনার আসমানি খাজানা থেকে দিয়ে দেন আসমানি খাজানা থেকে দিয়ে দেন আল্লাহ আপনি এখানে বহুত বড় দ্বীনি মার্কাজ পয়দা ফরমায়ে দেন আসলাম তো এই এলাকায় জীবনে প্রথমবার এখানে অনেক আলেম ওলামা দেখলাম আল্লাহ অন্তরটা একদম খুশিতে ভরে গেছে এত ওলামা ইকরামের জিয়ারত নসিব হয়েছে এত ওলামা ইকরামকে দেখার তৌফিক লাভ হয়েছে ওলামা ইকরাম তো রাসূলের
পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। আয় আল্লাহ, আলেম ওলামার সংখ্যা এখানে আরো বাড়ায়া দেন। আমাদের পুরা দেশের উপর রহমত নাযিল করেন। আমাদের দেশের তামাম পেরেশানি দূর করেন, বিশৃঙ্খলা দূর করেন। আমাদের দেশের যা দরকার আসমানি ভান্ডার থেকে আপনি দান করেন। আয় আল্লাহ, আমাদের দেশের মধ্যে রহমত বরকত বেশুমার নাযিল করেন, বেশুমার নূর নাযিল করেন। উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি অকল্পনীয় আপনি নসিব ফরমায় দেন। আয় আল্লাহ, আমাদের দেশকে দ্বীন, ঈমান, ইসলামের এবং নূরের এক মস্ত বড় মার্কাজ এবং ঘাঁটি হিসাবে আপনি মঞ্জুর ফরমান। সমগ্র মুসলিম জাহানের উপর রহমত নাযিল করেন। আয় আল্লাহ, দুনিয়ার যে কোনো প্রান্তে কোনো মুসলমান আছে, মুসলমানকে সুশান্তি দান করেন, মুসলমানের সব জরুরত পুরা করে দেন। আয় আল্লাহ, আমাদের সকলকে হকের উপর থাকার তৌফিক দেন। সিরাতুল মুস্তাকিমের হেদায়েত নূর আমাদেরকে দান করেন। আয় আল্লাহ, হক্কানি আলেম ওলামা বুজুর্গান আউলিয়া ইকরামকে মহব্বত করার, তাদের সঙ্গে থাকার তৌফিক দান করেন। তাদের নিকট থেকে দ্বীন শেখার তৌফিক নসিব ফরমান। আয় আল্লাহ, আজকের এই মাহফিলের যারা আয়োজনকারী, যারা এতে সহায়তাকারী, যারা এতে অংশগ্রহণকারী, সকলকে কবুল করেন। সকলকে আল্লাহ আপনি দুজাহানে পুরস্কৃত করেন, সম্মানিত করেন। সকলকে দুজাহানে ধন্য করেন। যার যে কোনো জরুরত আছে আসমানি বা খাজানার থেকে আপনি পুরা করে দেন। সকলের সব মুশকিল আসান করে দেন, সব পেরেশানি থেকে নাজাত দিয়ে দেন। শত্রুদের থেকে হেফাজত করেন, হিংসুকদের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মেহেরবান মালিক, দুনিয়া ও আখেরাতের মালিক, দুজাহানের মালিক। আয় আল্লাহ, দুনিয়াও আমাদের কামিয়াব বানায় দেন, আখেরাত আমাদেরকে আপনি কামিয়াব বানায় দেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে বা আমাদের আপনজন বন্ধু বান্ধবের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিলা নসিব করেন। পরিপূর্ণ সুস্থতা আপনি নসিব করে দেন। অভাবগ্রস্ত মানুষের অভাব দূর করে দেন। ঋণগ্রস্তের ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমাদের तमाम দোয়া মুনাজাতকে রহমতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন, কবুল করেন, জরুর বিজরুর কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। বলো যে ভাই কেউ এখন আর কেউ ভিড় করেন না, নরম ভাবে বলো ভাই, কেউ আর এখন আর ভিড় করেন না মুসাফার জন্য। ভাই কেউ ভিড় করবেন না মুসাফার জন্য। যারা হযরতের সাথে তাআল্লুক করতে চান, সম্পর্ক করতে চান, বায়াত হতে চান, তারা রেস্ট হাউসে আসলে ইনশাআল্লাহ সম্পর্ক করতে পারবেন। এবং যারা হযরত আলার বয়ান পেতে ইচ্ছুক তারা নিজ নিজ অ্যান্ড্রয়েড টাচ মোবাইলে খানকা বিডি লিখলে খানকা বিডি অ্যাপস এর মাধ্যমে হযরত আলার বয়ান পাওয়া সম্ভব এবং খুব সহজে পাওয়া যায়। খানকা বিডি অ্যাপসটা পাওয়ার যে মাধ্যম সেটা হচ্ছে প্লে স্টোরে গিয়া খানকা বিডি লিখলে আপনারা হযরত আলার বয়ান পাইতে থাকবেন ইনশাআল্লাহ। KHANQ জি বলো KHANQAH খানকা বিডি লিখলে হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা সম্পর্ক হযরতের সাথে সম্পর্ক করবেন, বায়াত হবেন, তাদেরকে রেস্ট হাউসে যাওয়ার জন্য অনুরোধ করছি।
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা।